মাস্টার এখন দিছি। মাস্টার নাম কি? মাস্টারের নাম হরিশঙ্কর। মাস্টার সকালবেলা এসে ডিগি পার চেকিং করে চলে গেছি, আমরা দেখছি। এখানে আমরা সকালবেলা আসছিল ওই যে হরিশঙ্কর নামে, সকালে আসেও প্রতিদিন বীরগঞ্জে যায়, সে আজকে এখান থেকে দেখে এখান থেকে ঘুরে চলে গেছে বাড়িতে, তাকেই আমরা শুনলাম। আমার ছেলেগুলা সংসারে টাকা দে না, মাছগুলাকে খাওয়াচ্ছে। আমি তুমি কইবা পারিম, মুহ কইবা পারিম, সবগুলাই কইবা পারিম। তুই করি কহিম মোর ছোয়া কিন্তু এতদিন নয়া কমিটি হওয়া পর্যন্ত বাড়ির টাকা পয়সা দেয় না, এই মাছগুলাকে খাওয়াচ্ছে। মাছও খোয়াচ্ছে। এখন ভুট্টা বাড়ি গাড়িছে, ভুট্টা গেলা আমার ভাঙি দিয়েছে। সময় ছিল দুইটা, একটা ছিল, একটা হইতে দুইটা হয়েছে। দুইটা হওয়ার পরে ও 20 বছর খাইছে। হরিশঙ্কর 20 বছর কমিটি করছে, আর আমার ছোয়াগুলা নয়া হয়েছে 1 বছর হচ্ছে কমিটি করার। কইছে বলে দেখি, আমরাও দেখি 5টা বছর কেমন করবে পাচ্ছি, উন্নত করবে পাচ্ছি না পারিলে তোর কমিটি তো আমরা দিয়ে দিব, ছাড়ি দিয়ে দিব। তো এটা হরিশঙ্কর মানে না, বিচার করতে করতে এখন আমরা মাছ ছাড়ি দিয়েছি। আমার চলা এখন মাছ এতদিন যাব তো মাছ চণ্ডীপুকুরে ছিল, মাছ মরে না। আজকে মাছ মরি গেল আমার চণ্ডীপুকুরে। কেন মরিল? কেন মরবে? ওরা ওই চাহে না বলে আমার পাড়াটার একটা উন্নতি হোক, ওই তো কিছু করবে পারে নাই। প্রতি ঠেনায় তো বুড়া কুমুটি বাদ হচ্ছে, নয়া কুমুটি হচ্ছে। মাটি খাচ্ছে, ফির মাটি মন্দির প্লাস্টিক দিয়ে আমরা পূজা করেছি, মন্দিরের উন্নতি করবে পারে না হরিশঙ্কর। এতলা জয় মিস থাকিয়া আর মাস্টার খাবে, ছোয়া পাক বাড়াবে, ভালো মন্দ খিলাবে, শিক্ষা করাবে, ভুট্টার গাছ ভাঙি দিয়ে যায়। বড় একটা পদ্মা নাই ভুট্টা বাড়ির মাঝখান দিয়ে চলে যায়, এটাও প্রমাণ আছে। ভুট্টা বাড়ি গেলে ওখানে শরীরটা পরিষ্কার উঠবে। রাস্তাটা কোন দিক দিয়ে গেছে ওরা? বুধবারে মিটিং হয়েছে আর রবিবারে মাছ মারা যাচ্ছে। এখানে ঘটনা হচ্ছে, এটা তো চণ্ডী মন্দিরের ডিগি আর কি। এই যে মন্দির, এখানে এই মন্দিরের ডিগি, আমরাই কমিটির সদস্য আর কি। আমরা এটা মাছ ছাড়ছি এখানে। সকালবেলা খবর যাচ্ছে, আমাকে মোবাইল করে বলতেছে যে ডিগিতে গ্যাসের ট্যাবলেট দিছে। আসে দেখতেছি যে এই অবস্থা, এই যে মাছ মরে যাচ্ছে। এমনকি বিভিন্ন ধরনের মাছ ছাড়া আছে, উই, মিরগাছ, সিলভার, হ্যাঁ, আবার জোয়ারি মাছও ছাড়া আছে। দেখা যাচ্ছে এখনও অনেক মাছ সব ডিগিতে মানে কিবা হয়ে গেছে আর কি, মাছ সব মানে মরার জন্য কিবা হয়ে গেছে। এখানে আমরা সকালবেলা আসছিল ওই যে হরিশঙ্কর নামে, সকালে আসেও প্রতিদিন বীরগঞ্জে যায়, সে আজকে এখান থেকে দেখে এখান থেকে ঘুরে চলে গেছে বাড়িতে, তাকেই আমরা শুনলাম। ওরা আলাদা কমিটি, আমাদের 2টার সমাজ, এখানে নিয়ে ও শয়তানি করতে যে আমরা ওদিকে ওই যে ভুট্টা লাগা হয়ে গেছে, ওখানে ভুট্টার গাছ প্রতিদিন পা দিয়ে খেতে ভাঙে দেয়, আবার হুমকি ধুমকি দেয়। আমাদের ওই যে মন্দিরের জায়গা নিয়ে একটা বিচার হয়েছিল আমাদের চেয়ারম্যানের বাড়িতে সপ্তাহখানেক আগে। তো ও অনেক কিছু ক্ষতি করে আমাদের ওদিকে, ওই যে ভুট্টার বাগান লাগা, ভুট্টার গাছ ভাঙে দেয়। তারা একটা কথা বলছিল যে ওদেরকে কোনো দিক দিয়ে আগাইতে দিব না, মাসে ক্ষতি করে দিব, ওদিক ভুট্টার বাগান ক্ষতি করে দিব। আমরা এটার তার সাজা চাই, দূষণমূলক সাজা চাই। চ্যাংলা পাংলা নতুন কমিটি হয়েছে, মাস্টার ছিল আগের কমিটি, এখন নতুন কমিটি হয়েছে। নতুন কমিটিকে করতে দেয় না কিছু। বুধবারের দিন মিটিং হয়েছে, আজকে রবিবারে মাছ গেলা ডিগির মাছ আমার মারি শেষ করে দিল। অনেকগুলা মাছ ছাড়ি দিছে, একটা মাছও তো ওঠানো হয়নি। সব মাছ মারি গ্যাস বড়ি দিয়ে মারি ফেলেছি মাছ। মাস্টার এখন দিছি। মাস্টার নাম কি? মাস্টারের নাম হরিশঙ্কর। মাস্টার সকালবেলা এসে ডিগি পার চেকিং করে চলে গেছি, আমরা দেখছি। এতগুলা মাছ ক্ষয়ক্ষতি, একটা বিশাল টাকা পয়সা, চেংনালা বাড়ির টাকা পয়সা দেয় না, কাম করে, আর ডিগির 500 টাকা পয়সা খরচা করে। হ্যাঁ, আজ আমরা বয়স হয়ে যাচ্ছে, তারপরেও দেখি নাই যে এত বড় ঘটনা। এই কাজটা যে করছে, এটা সে অন্যায় করছে, তার বিচার হোক, আমরাও দেখতে চাই। সরকার এটা বিচার করে দেখ। এটা মাছগুলো, এতগুলো টাকার মাছ ছেলেপেলেরা ছাড়ছে, এগুলো নষ্ট করবে, এটা করার অধিকার কে দিছে, এটা তার সুষ্ঠু বিচার হোক। তাকে এই দুর্ঘটনা ঘটলো, আর তার জন্য, এই অন্যায়ের জন্য
সুস্থ বিচার আমি বিচারটা যেন সুস্থ তারা দোষারি করি দশের দিন সবাই হবে সবাই খাবে। নাকি নষ্ট করাটা এর উত্তম যেন বিচারটা হয় এই জিনিসটা আমি চাই। আমার নাম উত্তম রায়। আমি এই যে এখানকার শ্রী শ্রী চণ্ডী মাতা মন্দিরের সভাপতি। বর্তমানে আমি দায়িত্বে আছি। এর আগে অন্য আরেকজন ছিল। তো আমাদের ইয়াং জেনারেশন হওয়ার পর এটা নতুন কমিটি গঠন করা হয়েছে, আমাদেরকে এটা চেয়ারম্যান করে দিছে। দেওয়ার পরে আমরা এই যে পুকুরে মৎস্য চাষ করতেছি, তো এখানে মাছ চাষ করছি। আমাদের মিটিং হয়েছিল, আমরা মাছটা উঠাবো খুব দ্রুত তাড়াতাড়ি। এই মিটিং আমাদের কালকে ওঠার কথা ছিল। কালকে একটা বিয়ের তারিখ ছিল 28 তারিখ বাংলা। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কালকে এটা উঠাবো। তো আজকে হঠাৎ করে দেখতেছি যে পুকুরে আমাদের বিপক্ষ দলরা গ্যাসের ট্যাবলেট মারি দিছে, এখন মাছ সব আর কি মরে যাচ্ছে। ইদানিং কিছুদিন আগে তারপরে চেয়ারম্যান আমাদেরকে একটা বিচার করে দিল। আমাদের মন্দিরের মাটি ছিল কিছু, এই মাটি নিয়েও মানে গ্যাঞ্জাম ছিল অনেক। তো এইগুলা মীমাংসা হয়েছে, হওয়ার পরে তো ওগুলো আমরা রায় পাইছি। রায় পাওয়ার পরে এই যে আজকে এখন পুকুরের এই অবস্থা। কারা মারছে? আমাদের বিপক্ষ দল যেটা ছিল এর আগে যে সভাপতি ছিল, উনি তো মন্দিরের জমি চাষাবাদ করে খাচ্ছে, ঠিক আছে। তো মন্দিরের জমি যে চাষাবাদ করে খাচ্ছে ওটা তো আর বাপদাদার সয় সম্পত্তি না। উনার কাছে মন্দিরের কাগজপাতি আছে, উনি মন্দিরের কাগজপাতিও বার করতেছে না, জমির কাগজপাতি আছে ওগুলা কিছু বার করতেছে না। আমরা মাটির ওইখানে গেছি, এগুলো নিয়ে নতুন কমিটিকে বিভিন্নভাবে বিভ্রান্ত সৃষ্টি করাচ্ছে। আমাদের যেগুলো ছেলেপেলে আছে এরা তো সবাই কাজ কামে ব্যস্ত থাকে, এই কাজ কামের ভিতর দিয়ে মানে আমরা এখানে সময় দিই। হ্যাঁ, তো এইভাবে ওরা কাজ কামের বিভিন্নভাবে ব্যাঘাত ঘটায়। আজকে ওইখানে মিটিং, কালকে ওইখানে মিটিং, এইভাবে মানে বিভিন্ন জায়গায় আমাদেরকে আর কি বিভ্রান্ত সৃষ্টি করাচ্ছে, ঠিক আছে, হ্যারাসমেন্ট করতেছে। তারপরে আমরা এই যে পুকুরে মাছ ছাড়ছিলাম অনেক আগেই, আমরা পূজা করছিলাম এখানে নতুন কমিটি। পূজা করার পরে মাছ চাষাবাদ করছি, তো আমরা মাছ ওঠার সিদ্ধান্ত নিয়েছি। মাছ এখন এই যে দেখেন কি অবস্থা, একটা এখানে মাছ সব একবারে মরে যাচ্ছে, গ্যাসের ট্যাবলেট মারছে মনে হয় ওরা। হ্যাঁ, তো এই আর কি, এটা তো একটা সুষ্ঠু বিচারের একটা দরকার আছে। এরকমভাবে ওরা করে গেলে তো আমরা মন্দিরের উন্নয়ন করতে পারবো না। তিনি ওই যে মন্দিরের অবস্থাটা একটু দেখেন, যে মন্দির আজকে দীর্ঘ উনি 28 বছর থেকে প্রায় সভাপতিত্ব করছে, মন্দিরের এই অবস্থা। আমি শুনছি যে এই মন্দির অন্য একজন আর কি করে দিয়ে গেছিল, তো ওই অবস্থায় আছে। এখন পর্যন্ত মন্দিরের কোনো জায়গায় কোনো একটা ইডুনি লাগায় নাই, একটু পলেস্টার করায় নাই, বরং মন্দিরের যে টিনের যে চারা ঘরটা ছিল ওই ঘরটাও ভাঙে পড়ে গেছে। তারপরেও উনি ইয়া করে নেই। ওনার সাথে আমার কথা হয়েছিল, হ্যাঁ ঠিক আছে, যে মন্দিরে ভালোভাবে কাজ করতে হবে না হবে, উনি বাজেটের আশায় আছে। তো এতদিন থেকে উনি মানে কোনো কিছু ইয়ে নেই। যখন এরকম মন্দিরের প্লাস্টিক দিয়ে ইয়ে করতেছে, ওইভাবেই কিন্তু একটা পূজা করছে প্লাস্টিক দিয়ে। তো প্লাস্টিক দিয়ে পূজা করার পরে এইভাবে তো আমাদের সমস্যা, মানুষ আসতেছে দূর দূরান্ত থেকে। হ্যাঁ, তারপরে আমরা নতুন কমিটি গঠন করলাম, চেয়ারম্যান আমাদেরকে গঠন করাই দিল। আমরা এটা উন্নয়ন কাজের জন্য আছি। তো আমাদের তো উন্নয়ন কাজের ক্ষেত্রে ওরা চলার মানে এই ক্ষেত্রে ওরা বিভিন্ন বাধা সৃষ্টি করাচ্ছে যে কোনোভাবে। এভাবে তো আমরা এটা উন্নতি করতে পারবো না। এই জন্য এটা আর কি জরুরি ভিত্তিতে একটা সুষ্ঠু বিচারের দরকার। আইনের দৃষ্টি আকর্ষণ করতেছি যেন এটা খুব তাড়াতাড়ি, হ্যাঁ, আমরা যেন এটার একটা সুষ্ঠু বিচার। এটা বৈশাখ মাসে শেষ মঙ্গলবারে পূজা হয়, বাংলা বৈশাখ মাসে শেষ মঙ্গলবার। এখানে আনুমানিক আমরা প্রায় 2 মণ মাছ ছাড়ছিলাম, ঠিক আছে। আবার মাছের খাদ্য দেওয়ার পরে প্রায় আমাদের 22-25 হাজার টাকার মতো এই পর্যন্ত চলে গেছে। আর এইসব টাকা কিন্তু আমাদের কমিটিতে এর আগে ছিল না। আমরা যেগুলো কমিটির ছেলে আছি আমরাই আর কি এটা বহন করতেছি। এমনিতেও আমাদের সংসার চলে না, তারপরে এইভাবে আমরা এটা চালাচ্ছি, এটা উন্নয়ন কাজের জন্য। কিন্তু এর তো মানে বারবার মানে খালি ব্যাঘাত ঘটাচ্ছে এরা। হরিশঙ্কর রায় কারা যুক্ত আরো আছে, কেউ কেউ আরো সন্দেহমূলক আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। ওনার সাথে ওই যে ওনার ভাগী গোষ্ঠী যেগুলো আছে, ভাই ভাতিজা, এরাই আছে। এরা ছাড়া আর কে থাকবে? এই যে এখানকার একটা কুমুটি ছেলে করছে মন্দির কমিটি, ছেলেগুলো আমাদের মানে আমরাও ছিলাম এই কমিটিতে, আমরা ছেলেগুলো বারবার তো দিয়ে দিছি। দেওয়ার পরে এখন নদীর হাতে দিচ্ছি, সব কিছু সারে দিচ্ছি। দিঘিতে মাছ ছাড়ছে, মাছে মেডিসিন মারছে, মাছগুলো সব মরে নষ্ট হয়ে যাচ্ছে। বেশ কিছুদিন থেকে বিচার, পরশু দিনে কমিটি ডাকছিল যে মাছ মারবো আমরা, মারে হয়তো মন্দিরের জন্য কিছু কর্ম করবো। আজকে তো মেডিসিন মারি দিল। এখানে সেটা বিষয় হইতে পারে বা অন্য কিছু হইতে পারে, প্রয়োগ করছে, ঠিক আছে। হ্যাঁ, কোনো কিছু প্রয়োগ করা আছে ডিগ্রির মধ্যে, ঠিক আছে। এটা আসলে যেই করে থাকুক না কেন, এর একটা আসলে শাস্তি চাই আর কি।